নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি একটি পরোটার রেসিপি করে দেখাবো। পরোটার রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো ময়দা। ময়দাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর ময়ানের জন্য দেব সাদা তেল। এখানে আমি 4 চামচের একটু বেশি তেল দিলাম। একটু বেশি পরিমাণে ময়ানটা দিলে পরোটাটা খাস্তা হবে। ময়ানটা খুব ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নেব। ময়ানটা ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি পরোটার একটা স্টাফিং বানিয়ে নেব। পরোটার স্টাফিং বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, যাতে করে টমেটোটাও একটু নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন, গ্রেট করা আদা রসুন। আদা রসুনটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেব 2টো সিদ্ধ করে রাখা আলু। আলুটা সিদ্ধ করে আমি হাত দিয়ে একটু ভেঙে রেখেছিলাম। সব শেষে দিয়ে দেব চিলি ফ্লেক্স। পরোটার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে ঢাকনা খুলে ময়দাটা আরেকটু হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে থেকে এইরকম সাইজের ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। ময়দা থেকে লেচি কেটে হাত দিয়ে একটু গোল গোল করে রেখেছি, আর আমি চাকির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে বেলে নেব। এভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। আর এখানে এই যে পরোটার যে স্টাফিংটা করেছিলাম সেটা চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে একটুখানি এইভাবে চারিদিকে করে দেব। আর এদিক থেকে পরোটাটা আমি এইভাবে উল্টে নেব।
নিয়ে একটু এইভাবে চেপে চেপে দেব। বানিয়ে নিলাম এইভাবে। আর এই একই রকমভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই পরোটাগুলো আমি একদমই ছাঁকা তেলে ভাজবো না, খুব কম তেলেই ভাজবো। এবারে পরোটা তেলের মধ্যে ছাড়বো। একদিকটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে উল্টে দেব। বন্ধুরা, পরোটা একদম ধিমে আঁচেই ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথমবারে দেয়া পরোটাটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের এই পরোটার রেসিপিটা। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।